আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ওহম টিউটোরিয়াল ভিক্টোরি। আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছো। আমরা এতদিন ধরে আলোচনা করতেছিলাম আমাদের ডিসি সার্কিট নিয়ে। আজকে আমরা ডিসি সার্কিটের লাস্ট ক্লাসে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব ফার্স্ট অর্ডার সার্কিট। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আমি প্রথমেই বলে নিতে চাই যে আসলে ফার্স্ট অর্ডার সার্কিট কী এবং কেন আমরা আলোচনা করতেছি। আমরা প্রিভিয়াস যতগুলো ক্লাস করেছি প্রত্যেকটা ক্লাসে আমাদের যে সার্কিটগুলো ছিল ওই সার্কিটের যে এলিমেন্টগুলো ছিল সেগুলো টাইমের সাথে রিলেটেড ছিল না। এখন আমরা যে সার্কিট নিয়ে আলোচনা করব সেই সার্কিটগুলো টাইমের সাথে রিলেটেড। মনে করো যে এখানে একটা সার্কিট যদি আমি আঁকাই, যে এখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে, এখানে রেজিস্টর, এখানে একটা ইন্ডাক্টর, এখানে একটা রেজিস্টর এবং এখানে যদি একটা ক্যাপাসিটর থাকে, এটা যদি ভি হয়, এটা যদি R1 হয়, এটা যদি L1 হয়, এটা যদি R2 হয় এবং এটা যদি C1 হয়। এবং আরেকটা সার্কিট ধরো এরকম আছে যে শুধুমাত্র রেজিস্টর, ইন্ডাক্টর এবং এখানে আরেকটা রেজিস্টর। যদি এরকম হয় এবং এখানে যদি আমরা একটা সুইচ লাগিয়ে দিই, এখানে যদি মনে করো যে আমরা একটা সুইচ লাগিয়ে দিই অথবা আমরা এখানে একটা সুইচ লাগিয়ে দিই, ডাজন্ট ম্যাটার, আমরা যা কিছু করতে পারি। তো এই দুটো সার্কিটের ক্ষেত্রে আমরা এর আগে যত ক্যালকুলেশন করেছিলাম সেখানে এই ক্যাপাসিটর বা ইন্ডাক্টর বা রেজিস্টর কোথাও কোনো টাইমের রিলেশন ছিল না, কিন্তু আজকের এই ক্যালকুলেশনে আমাদের টাইমের রিলেশন চলে আসবে। এটাকে অন্য ভাষায় বলা হয় যে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। ঠিক আছে, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের ফার্স্ট অর্ডার সার্কিট। আর ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস কেন করি? আমাদের যে কোনো সার্কিটে নির্দিষ্ট সময়ে খুবই অল্প সময়ের মধ্যে আমাদের কারেন্ট বা ভোল্টেজে কী পরিমাণ ইফেক্ট পড়তেছে ওইটা ক্যালকুলেশন করার জন্য মূলত আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করি। আমরা প্রথমে এখানে কিছু সূত্র দেখে নিব। এখানে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের জন্য যেটা আমরা ফার্স্ট অর্ডার সার্কিট বলতেছি, যে টাইম কনস্ট্যান্ট ফর আরসি সার্কিট, অর্থাৎ যেটা শুধুমাত্র আর এবং সি থাকবে, অর্থাৎ রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স থাকবে, সেখানে টাউ হচ্ছে টাইম কনস্ট্যান্ট। এটা হচ্ছে আর সি অথবা সি আর, যা ইচ্ছা বলতে পারি, এবং এটার একক যেটা সেটা হচ্ছে সেকেন্ড, টাইম কনস্ট্যান্ট সেকেন্ড। যদি সেটা আর এল সার্কিট হয় তাহলে টাউ ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই আর কিউ। ওকে, এখন আমাদের মূল এখানে দুটো ইকুয়েশন আছে, সেটা হচ্ছে একটা ভোল্টেজ ইকুয়েশন আর একটা হচ্ছে কারেন্ট ইকুয়েশন। ফার্স্ট অর্ডার সার্কিটে আমরা মূলত এই দুটো ইকুয়েশনের সাহায্যেই ক্যালকুলেশনগুলো সবগুলোই করব। এখানে বলছে ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর, অর্থাৎ কোনো সার্কিটে যদি ক্যাপাসিটর থাকে তাহলে ওই সার্কিটে আমরা ভোল্টেজ মেজার করব, অর্থাৎ ভোল্টেজে কী পরিমাণ চেঞ্জ হচ্ছে ওটা আমরা মেজার করব। কারণ আমরা জানি যে ক্যাপাসিটর ভোল্টেজের যে কোনো চেঞ্জে তার নিজের বৈশিষ্ট্য পরিবর্তন করে। সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ভিটি ইজ ইকুয়াল টু ভিসি ইনফাইনাইট প্লাস ভিসি জিরো মাইনাস ভিসি ইনফাইনাইট অফ ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। সিমিলার কারেন্টের জন্য সেম সূত্র, জাস্ট ভোল্টেজের জায়গায় কারেন্ট আই টি ইজ ইকুয়াল টু আই ইনফাইনাইট প্লাস আই জিরো মাইনাস আই ইনফাইনাইট অফ ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তো এটাকে বলা হয় যদি ওই সার্কিটে সোর্স যুক্ত থাকে, অর্থাৎ উইথ সোর্স থাকে, উইথ সোর্স, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। কিন্তু যদি এইরকম যদি কোনো সার্কিট থাকে যেখানে কোনো সোর্স নেই, তাহলে এক্ষেত্রে আমরা যদি কারেন্ট ক্যালকুলেশন করতে চাই যে আই অফ টি ইজ ইকুয়াল টু আই জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, এই ধরনের সার্কিটকে বলা হয় সোর্স ফ্রি সার্কিট। সোর্স ফ্রি সার্কিটের সূত্র হচ্ছে এটা। সিমিলারলি ভোল্টেজের জন্য সূত্র হচ্ছে ভিটি ইজ ইকুয়াল টু ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। আর যদি এরকম সার্কিট থাকে যেটা সোর্স যুক্ত, ওই সার্কিটের ক্ষেত্রে সূত্র হচ্ছে ভিটি ইজ ইকুয়াল টু, অর্থাৎ যে কোনো সময়ের জন্য আমাদের ভোল্টেজ হবে ওই সময় ইনফাইনাইট সময় ধরে যদি ওই সার্কিটে ভোল্টেজ পায় বা না পায়, এবং জিরো টাইমে সেখানকার ভোল্টেজ, এবং ইনফাইনাইট সময় অর্থাৎ ওই সার্কিটটি ক্লোজ ছিল নাকি ওপেন ছিল ওই সময়ের ভোল্টেজ, এবং
আমাদের যে টাইম এবং টাইম কনস্ট্যান্ট, এটার এক্সপোনেনশিয়াল কম্পোনেন্ট এবং নেগেটিভ এক্সপোনেনশিয়াল কম্পোনেন্ট। যদি আমাদেরকে ওই ক্যাপাসিটরের সঞ্চিত চার্জ বের করতে বলে, তাহলে সূত্র হচ্ছে 1/2 অর্থাৎ হাফ সি ভি স্কোয়ার হাফ এল আই স্কোয়ার, এটা হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে। তো এই সূত্রগুলো আমরা আগে থেকেই জানি, কারণ আমরা প্রিভিয়াস ক্লাসে এই সূত্র নিয়ে কথা বলেছি। আর ইন্ডাক্টরের ভোল্টেজ হচ্ছে এল di/dt, আর ক্যাপাসিট্যান্সের যে কারেন্ট অর্থাৎ ক্যাপাসিটরের যে কারেন্টটা সেটা হচ্ছে সি dvc/dt। এই কয়টা আমাদের হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিটের জন্য সূত্র। এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে যদি যাই, তাহলে আমাদের এই সূত্রগুলো দিয়ে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ক্যালকুলেশন করতে এবং বুঝতে খুবই সহজ হবে। চলো শুরু করা যাক আজকের প্রবলেমটি। এটা আমাদের এক্সাম্পল 2। এই ম্যাথটা যতই আমি ইম্পর্টেন্ট বলি না কেন, মনে হয় কম বলা হবে। শুধু এই ম্যাথ না, এই টাইপের ম্যাথগুলো আমাদের জব এক্সামের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ এটা পিজিবি পিএলসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং আসছে 2024-এ, ডিএনসিসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং 2020-এ, বিসিএমসিএল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং 2020, জিটিসিএল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং 18 এবং পিজিসিবি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এই প্রশ্নটা আসছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে কতগুলো জায়গায় এই প্রশ্নটা আসছে। তার মানে এই প্রশ্ন বা এই টাইপের প্রশ্ন আমাদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। এই ম্যাথে বলছে যে দ্য সুইচ ইন দ্য সার্কিট ইন ফিগার হ্যাজ বিন ক্লোজ ফর আ লং টাইম। অর্থাৎ এই যে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটে এই সুইচটা ক্লোজ ছিল। কি ছিল? ক্লোজ ছিল। অ্যান্ড ইটস ওপেন অ্যাট t = 0। যখন টির ভ্যালু 0, তখন এই সুইচটা আমি কী করে দিছি? ওপেন করে দিছি। ফাইন ভিটি অ্যান্ড ইনিশিয়াল এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটর। অর্থাৎ এই যে এখানকার ভোল্টেজ বের করতে হবে, কিন্তু সেটা টি টাইমে ভোল্টেজ বের করতে হবে, এবং এই ক্যাপাসিটর কী পরিমাণ এনার্জি সঞ্চিত করতেছে সেটাও আমাকে বের করতে হবে। ওকে, এটাই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম। তাহলে আমরা যদি এটা সলিউশন করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এবং এখানে একটা কী দেওয়া আছে? রেজিস্ট্যান্স দেওয়া আছে, এবং এখানে একটা সুইচ। আমাদের বলছে যে এই সার্কিটটা ক্লোজ ছিল কখন? যখন টির ভ্যালুটা 0 থেকে ছোট ছিল। তার মানে কি ওই সময় আমাদের সার্কিট যেটা ছিল সেটা এরকম ক্লোজ অবস্থায় ছিল। সার্কিটে কী অবস্থায় ছিল? ক্লোজ অবস্থায় ছিল। এই সময় আমরা এখানকার এই পয়েন্টের ভোল্টেজ বের করতে পারি না? অবশ্যই পারি। কীভাবে পারি? এটাকে আমরা বলতেছি VC0 = তখন কী হয়ে যাবে? এই সার্কিটটা হয়ে যাবে ওপেন, ক্যাপাসিটরটা হয়ে যাবে ওপেন, এবং যেহেতু এটা ডিসি সোর্স, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 3, এবং এটা হয়ে যাবে ক্লোজ, এবং এটা হচ্ছে 9। ওকে, এবং এখানে যে 1 ওহম রেজিস্ট্যান্স আছে এটা থাকবে। আমরা এখানকার ভোল্টেজ বের করব VC at 0 টাইম। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ভোল্টেজের ড্রপটা এটা 9 ওহমের আড়াআড়িতে হবে। কেন 9 ওহমের আড়াআড়িতে হবে? কারণ 1 ওহমের মধ্যে থেকে কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না। তাহলে 9 ওহমের ভোল্টেজ কত হবে? টোটাল ভোল্টেজ 20 বাই হচ্ছে 9, 20 মাল্টিপ্লাই বাই 9 প্লাস 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 15 ভোল্ট। কারণ নিচে হচ্ছে আমাদের 12, আর ওপরে হচ্ছে 20 মাল্টিপ্লাই বাই 9, 180। 180কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 15। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে যে t = 0 টাইম, অর্থাৎ ইনফাইনাইট সময়ে আমাদের কি পরিমাণ ভোল্টেজ এখানে পাওয়া যাচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে ভি যখন সি যেটা আমাদের ইনফাইনাইট, এটা যদি আমরা বের করি তাহলে আমরা দেখব ইনফাইনাইট সময় কি হবে? যে এটা হয়ে যাবে কি? ওপেন। এটা যদি ওপেন হয়ে যায় তাহলে এখানে কি আমি কোনো ভোল্টেজ পাবো? অবশ্যই পাবো না। তাহলে এখানকার যে ভ্যালুটা হবে এটা হচ্ছে 0। ওকে, এখন আমাদের যে মেইন সূত্র ছিল এটা ছিল যে ভিটি = ভি ইনফাইনাইট প্লাস ভি অফ 0
মাইনাস ভি ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখন আমাদের কি করতে হবে, এই টাউয়ের যে ভ্যালুটা আছে এই টাউয়ের ভ্যালুটা বের করতে হবে। তাহলে টাউ ইজ ইকুয়াল টু কি, যেহেতু এটি ক্যাপাসিটিভ সার্কিট তাহলে টাউ ইজ ইকুয়াল টু আর সি, বা এটাকে আমরা আর ইকুইভ্যালেন্ট সি বলতে পারি। এখানে আমাদের এই শাখার সাপেক্ষে সির ভ্যালুটা দেওয়া আছে, কিন্তু আমাদের কি আর এর ভ্যালুটা দেওয়া আছে? আর এর ভ্যালুটা দেওয়া নেই। তাহলে আমরা এখান থেকে সহজে আর এর ভ্যালুটা শাখার সাপেক্ষে বের করতে পারবো। যখন টি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 0 সময় আমরা যখন ওপেন করে দিয়েছি তখন সার্কিটটা দেখতে কেমন হবে, এরকম। তাহলে আমরা যদি এখান থেকে আর ইকুইভ্যালেন্ট বের করি সেটা কত হবে? আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু এই যে 1 + 9 ইজ ইকুয়াল টু 10 ওহম। ওকে, তাহলে আমরা যে টাইম কনস্ট্যান্ট বের করি, আর এর ভ্যালু হচ্ছে 10 গুণন সির ভ্যালু হচ্ছে কত? 20 মিলি ফ্যারাড। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে 200 মিলি সেকেন্ড অথবা 0.2 সেকেন্ড। ঠিক আছে, এখন তাহলে এই যে ভ্যালুটা পাইলাম আমরা, এটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের এই যে ভিটি যেটা এটা চলে আসবে। ভিটির সূত্রটা কি? ভিটি ইজ ইকুয়াল টু ভি ইনফাইনাইট। ভি ইনফাইনাইট কত? 0 প্লাস ভি জিরোর ভ্যালু হচ্ছে এই যে এখানে পাইছি 15 মাইনাস ভি ইনফাইনাইট 0 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাহলে টি তো আমি জানি না, টাউ হচ্ছে 0.2, আর 0.2 সমান আমরা কি জানি? 1/5। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 15 ই টু দি পাওয়ার মাইনাস এটা হচ্ছে 5t। এটাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে ভোল্ট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের এই সার্কিটে আমাদের যে টি সময়ের ভোল্টেজের ইকুয়েশন। এবার আমাদের যদি এনার্জি স্টোর বের করতে বলে তাহলে WC ইজ ইকুয়াল টু কত হবে? হাফ সি ভি স্কোয়ার। এক্ষেত্রে হাফ সির ভ্যালু কত? সি ভ্যালু হচ্ছে 20 মাল্টিপ্লাই বাই 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুণন ভি স্কোয়ার। এখন ভির এখানে কী আসবে? ম্যাগনিটিউড আসবে। ম্যাগনিটিউড কত? কারণ এখানকার যে ইকুয়েশন সেটা আমরা জানতাম, V0 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাহলে V0 ভ্যালু কত? 15 স্কোয়ার। ওকে, ডান। আমরা যদি তাহলে এটা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো, ক্যালকুলেটর যদি আমরা নিই সেটা হবে 0.5 মাল্টিপ্লাই বাই 0.02 মাল্টিপ্লাই বাই 15 মাল্টিপ্লাই বাই 15, 2.25 জুল। 2.25 জুল। এটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটরের সঞ্চিত এনার্জি অ্যাট টি টাইমে। বুঝতে পেরেছি আমাদের আজকের ম্যাথটা? এটা একদম বেসিক কনসেপচুয়াল ম্যাথ, কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। চলো আমরা আরও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করি। এই অঙ্কটা বিপিডিবি 2024-এ আসছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে। এই সার্কিটে বলছে ইন দ্য সার্কিট অফ ফিগার ফাইন্ড আইটি ফর টি গ্রেটার দ্যান 0 ইফ I0 ইজ ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার। ওকে, ডান। তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স ফ্রি একটা সার্কিট। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে আমরা কি আমাদের যে ইকুয়েশন I অফ টি ইজ ইকুয়াল টু I0 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, অর্থাৎ এখানে আমাদের I অফ ইনফাইনাইট যেটা এটার ভ্যালু হচ্ছে 0। ওকে, এই সার্কিটের ক্ষেত্রে আমাদের এই যে I অফ 0 যেটা I অফ 0 বা আমাদের I0 এটার ভ্যালু হচ্ছে 6 অ্যাম্পিয়ার। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে টির ভ্যালু এবং টাওয়ের ভ্যালু বের করতে পারি তাহলে আমাদের এই অঙ্কের ক্যালকুলেশন করা শেষ। এখানে I কোথায়? I হচ্ছে এখানে।
আমাদের টির ভ্যালু তো দেওয়া নেই, তাহলে জাস্ট আমাদের কী বের করতে হবে, টাও বের করতে হবে। আর এটা যেহেতু একটা কি সার্কিট, ইন্ডাকটিভ সার্কিট, সেই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে টাওয়ের জন্য এল বাই আর বা আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমাদের এল তো আমরা এখান থেকে পেয়ে যাব, তাহলে শুধু আমাদের দরকার কি, আর ইকুইভ্যালেন্ট দরকার, অর্থাৎ এই পয়েন্টের সাপেক্ষে আমাদের কী বের করতে হবে, আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, যে আমাদের যে ডিজায়ার অ্যান্সার আছে ওটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাহলে এর আগে আমরা যখন ডিপেন্ডেন্ট সোর্স সলিউশন করেছিলাম তখন আমরা কি শিখেছিলাম, যে ওখানে একটা হয় ভোল্টেজ সোর্স ধরবো, না হয় কারেন্ট সোর্স ধরবো। ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 10, আর এখানে আমরা কি করলাম, একটা ভোল্টেজ সোর্স ধরলাম 1 ভোল্টের, এবং এখানে একটা কি থাকলো, ডিপেন্ডেন্ট সোর্স থাকলো, যেটা কিনা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। ওকে, এখানে হচ্ছে আমাদের 40। আচ্ছা, আর এই যে আইটা, এই আইটা কোথায় ছিল, এই যে এই শাখায় ছিল। আমরা যদি এখানে একটা নোড অ্যানালাইসিস ইউজ করি, অর্থাৎ এখানে যদি একটা নোড নেই, তাহলে আমাদের কী হবে, এই সার্কিটের সলিউশন করা হয়ে যাবে। এখন আমরা এখান থেকে কী বলতে পারি, এই আই ইজ ইকুয়াল টু কত হবে, যেহেতু কারেন্টটা এদিক থেকে ফ্লো হচ্ছে, তার মানে 1 বড়, আর ভি যেটা আমরা পাবো সেটা হচ্ছে ছোট, ডিভাইডেড বাই 10, অর্থাৎ এই শাখার রেজিস্ট্যান্স কত, 10। তাহলে তো আমি এই শাখার মধ্যে প্রবাহিত কারেন্ট পাবো কি না, অবশ্যই পাবো। আমরা তাহলে কি করলাম, ডিপেন্ডেন্ট সোর্সের ওই কারেন্টের মান বের করে নিলাম। এখন আমরা এখান থেকে যদি এখানে নোডাল অ্যানালাইসিস ইউজ করি, তাহলে প্রথমে যে ব্রাঞ্চটা রয়েছে তার জন্য আমরা যেটা পাবো, ভি মাইনাস 1 ডিভাইডেড বাই 10 প্লাস এই যে 0.5 আই, 0.5 বলতে কি, হাফ মাল্টিপ্লাই বাই 1 মাইনাস ভি ডিভাইডেড বাই 10 প্লাস ভি ডিভাইডেড বাই 40 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি, যেটা পাবো সেটা হচ্ছে ভি মাইনাস 1 ডিভাইডেড বাই 10 প্লাস 1 মাইনাস ভি ডিভাইডেড বাই 20 প্লাস ভি ডিভাইডেড বাই 40 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে যেটা পাবো, ভি ইজ ইকুয়াল টু 1 বাই 10 প্লাস 1 বাই 40 মাইনাস এখান থেকে আসবে 1 বাই 20 ইজ ইকুয়াল টু, এই মাইনাস 1 বাই 10 এটা যদি এ পাশে আসে তাহলে পজিটিভ 1 বাই 10, আর এটা হচ্ছে মাইনাস 1 বাই 20। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কি ভি এর ভ্যালু পেয়ে যাব না, অবশ্যই পেয়ে যাব। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এটাকে সায়েন্টিফিকের মোডে নেই, যেটা আসবে সেটা হচ্ছে উপরে হচ্ছে 1 বাই 10 মাইনাস 1 বাই হচ্ছে 20 আসছে হচ্ছে 0.05। এটাকে যদি আমরা ভাগ করি, কত দ্বারা ভাগ করব, এই যে এটা দ্বারা ভাগ করব, 1 বাই 10 প্লাস 1 বাই 40 মাইনাস 1 বাই 20 কত আসছে, 0.0067। তাহলে আমাদের যেটা ভির ভ্যালু যেটা পাইলাম, ভি ইজ ইকুয়াল টু 0.667, বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে 2/3 ভোল্ট। ওকে, তাহলে আমরা কি এখান থেকে কারেন্টের ভ্যালু পাবো না, অবশ্যই কারেন্টের ভ্যালু পাবো। তাহলে কারেন্টের ভ্যালু যেটা হবে, আই ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2/3 ডিভাইডেড বাই 10। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 3 মাইনাস 2 ডিভাইডেড বাই 3 মাল্টিপ্লাই বাই 10 ইজ ইকুয়াল টু 1/30। আর আমরা যেহেতু কারেন্ট পেয়ে গেছি, তাহলে এই ব্রাঞ্চের মোট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো না, থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটা কি হবে, যে মোট ভোল্টেজ 1 ডিভাইডেড বাই 1/30, তাহলে কত আসবে, 30 ওহম। এখন আমাদের কাজ হচ্ছে কি,
টাও বের করা। আমাদের কাজ কি? টাও বের করা। টাও ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে কি এল বাই আর ইকুইভ্যালেন্ট। যেহেতু এখানে এল হচ্ছে কত 6, আর ইকুইভ্যালেন্ট পেয়েছি আমরা 30, তাহলে এটা কত হবে 1/5। এখন আমাদের যে ইকুয়েশনটা ছিল আই অফ টি ইজ ইকুয়াল টু I0 ভ্যালু কত এখানে 6 অফ ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, টাউর ভ্যালু কত 1/5, তাহলে এটা কত হবে 6 ই টু দি পাওয়ার মাইনাস 5t অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমাদের যে ম্যাথগুলো রয়েছে ডিপেন্ডেন্ট সোর্স এবং ইন্ডাক্টর ও ক্যাপাসিটর নিয়ে আমাদের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের ফার্স্ট অর্ডার সার্কিটে ওই টাইপের সার্কিটগুলো আমরা আশা করছি সলিউশন করতে পারবো আমাদের একটি মাত্র ইকুয়েশনের সাহায্যে। আশা করছি আজকের ক্লাসটি সবাই অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এই ক্লাস রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।